সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 24তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই যে লোডার বা প্রিলোডার যাই বলুন, তো এটা সিএসএস এর মাধ্যমে কিভাবে করা যায় সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে দেখব। তো এখানে ট্রিক্সটা হচ্ছে আফটার এবং বিফোর এর কাজ, মানে বিফোর এবং আফটার শুরু এলিমেন্টের মাধ্যমে কিন্তু এই কাজটা কিন্তু করেছে। তো আপনাদের অবশ্যই আফটার বিফোর নিয়ে ভালো একটি ধারণা অবশ্যই প্রয়োজন। আর আফটার বিফোর দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। তো এখানে কিন্তু বলতে গেলে আফটার দিয়ে একটি অ্যানিমেশন হচ্ছে আর বিফোর দিয়ে কিন্তু আরেকটি হচ্ছে, মানে দুইটা কিন্তু আফটার এবং বিফোর দিয়ে কিন্তু হচ্ছে। আর এখানে কিন্তু আমরা জাস্ট একটি হেডিং ট্যাগ নিয়েছি। তো এই পর্যন্তই কিন্তু মূল কাজ। তো এখন আমরা কোড দেখব, কোড দেখলে আশা করি এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস কোডে। তো দেখতেই পাচ্ছেন ভিএস কোডে আমি আমার বয়লার কোডটার সাথে জাস্ট সিএসএস এর লিংকটা এখানে কানেক্ট করা, সেই সাথে টাইটেলটা কিন্তু দিয়েছি। এখন আমরা বডিতে কি করব, প্রথমে h4 h3 মানে একটি হেডিং ট্যাগ নিব, সেই সাথে আরো একটি ডিপ সেকশন নিব। জি, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, এতটুকুই কিন্তু স্ট্রাকচার। এখন আমরা আমাদের সাইটটাকে যদি লাইভ প্রিভিউ করি, তাহলে সিএসএস ছাড়া আমাদের সাইটটা কিন্তু জাস্ট এই হেডিং ট্যাগটাই কিন্তু আসলে শো করবে। আচ্ছা, এখন আমরা এই যে সেকশনটা বডি সেকশনকে মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি। মাঝখানে অ্যালাইন করার জন্য আমরা কয়েকভাবে কিন্তু মাঝখানে অ্যালাইন করতে পারি। তার মধ্যে সচরাচর আমি যেভাবে করি, ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করি এবং বলবো যে এটার হাইটটা দিয়ে দিব 100 ভিউ হাইট। তো এভাবে কিন্তু এটাকে মাঝখানে আনতে পারি। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু বডি সেকশনের কাজটা শেষ। তবে এখানে কিন্তু আমাদের লোডার প্রয়োজন, তাই না? আমরা তো লোডার নামে একটি সেকশন নিয়েছি, জাস্ট এখন সেকশনের মধ্যে কিছুই নেই। সুতরাং আমরা কি করব, এই লোডার সেকশনকে ধরে পজিশন অবশ্যই রিলেটিভ রাখবো, কারণ আমরা শুরু এলিমেন্টের কাজ করব। সেই সাথে হাইট উইডথ বলে দিব। যখনই হাইট উইডথ বলে দিব, সুতরাং আমরা যখন বিফোর আফটারে যখন এটার বর্ডার কালার বলেন, যে কোনো কালার যখন আমরা ব্যবহার করব, বর্ডার কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, তো কালার ব্যবহার করার সাথে সাথে কিন্তু এটা ভিজিবল হবে, তাই না? তাহলে আমরা এই লোডার সেকশনকে ধরে এটাতে প্রথমে আমরা পজিশন রিলেটিভ দিয়ে হাইট উইডথ বলে দিব। আচ্ছা, আমরা এখন কি করতে পারি, আমরা এখন এই লোডার সেকশনকে একসাথে কিন্তু শুরু এলিমেন্টের কাজ করব, মানে আফটার এবং বিফোর এর কিছু এলিমেন্ট আমরা একই রাখবো। যে বিষয়গুলো আমরা একই রাখতে চাচ্ছি সেই বিষয়গুলো আমরা একসাথেই কিন্তু আসলে ক্লাস নেমটা একসাথেই ধরতে পারি। কিভাবে, দেখতে থাকুন। জি, দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এই সেকশনের কোনো কন্টেন্ট নেই, তাই কিন্তু আসলে যখন আমরা বর্ডার দিচ্ছি তখন কিন্তু আসলে বর্ডার অনুযায়ী কিন্তু সে আসলে এই যে কালারটা, সেটা কিন্তু আসলে জায়গাটা আসলে বর্ডার অনুযায়ী দখল করেছে, তাই না? তো এখন আমরা যখন এটাতে হাইট উইডথ বলে দিব, তখন কিন্তু আসলে এরকমটা আসলে দেখাবে না, তখন সে প্যারেন্ট অনুযায়ী কিন্তু কাজ করবে। আর এটা একই সারিতে আসার কারণ হচ্ছে এখানে আমরা বডিতে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করেছি ঠিকই, তবে ফ্লিক্স ডাইরেকশন কিন্তু কলাম বলে দিইনি। তাহলে কিন্তু এটা ফ্লিক্স ডাইরেকশন এখন কলাম বলে দিয়ে গ্যাপ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আসলে বলবো যে গ্যাপও হবে, সেই সাথে ডাইরেকশনটা কলাম হবে। আচ্ছা, আমরা এখন যদি এই সেকশনের মানে শুরু এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি এটার হাইট উইডথ 100% দেই অথবা এর কম দেই, মানে এইভাবে কিন্তু আসলে আমরা দেখতে পারি, তখন কিন্তু এটার শেপটা ভিন্ন হবে। এটার শেপটা যখন ভিন্ন হবে, তাহলে সেইভাবে কিন্তু আসলে লোডার বানানো যাবে। তবে আমি যেভাবে আসলে ভিডিওর প্রথমে দেখিয়েছি সেইভাবে আমরা বানাবো। তবে আমি আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি আর কি, আমরা যদি এখানে হাইট উইডথটা 100% দিয়ে রাখি, তাহলে কিন্তু এই যে কালারটা মানে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে এইরকম শেপ থাকবে না। তখন কি হবে, এটা আসলে প্যারেন্ট অনুযায়ী কিন্তু শেপটা ধারণ করবে। ওকে, দেখতে থাকুন। জি, দেখতে পাচ্ছেন মূলত আমাদের কন্টেন্ট নেই, এই জন্যই কিন্তু আসলে আমরা যখনই 50 পিক্সেল সলিড বর্ডার দিয়েছি, তখন কিন্তু এই যে এখান থেকে এখানে 50 পিক্সেল কিন্তু বর্ডার রয়েছে, তাই না? তো আমরা যখন এটাতে হাইট উইডথ না দিব, তখন যেহেতু কোনো কন্টেন্ট থাকবে না, হাইট উইডথ থাকবে না, হাইট উইডথ না থাকলে সেটা তখন শূন্য।
তখন কিন্তু বর্ডার দিলে 0 থেকে কাউন্ট হবে, তখন কিন্তু এই জন্য এটা আসলে ত্রিভুজের মতো কিন্তু আসলে শেপটা কিন্তু ধারণ করেছে, তাই না? তো এই বিষয়টাই আপনারা আশা করি এই লজিকটা আসলে বুঝতে পেরেছেন। আচ্ছা, এত সময় তো আমরা বিফোর আফটারের যে বিষয়গুলো একই, সেগুলো কিন্তু একই সেকশনে কিন্তু কোড করেছি, তাই না? এখন কিছু বিষয় রয়েছে আলাদা আলাদা কোড করতে হবে। যেমন বিফোরের ক্ষেত্রে আমরা বর্ডার মানে বটম থেকে বর্ডার দিব, সেই সাথে অ্যানিমেশনটা আলাদা হবে, অ্যানিমেশন 1, এবং অ্যানিমেশন 2 এর ক্ষেত্রে আমরা আফটারে অ্যানিমেশন 2 দিব, তাই না? তাহলে আমরা বিফোর আফটারে বলবো যে আলাদা করে কোড করা প্রয়োজন, সেগুলোকে এখন আলাদা করে কোড করব। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা বিফোর কে একরকম ভাবে স্টাইল করলাম, সেই সাথে আফটার কে আরেক রকম ভাবে স্টাইল করলাম। বিফোর এর ক্ষেত্রে আমরা কি করলাম, বর্ডার বটমে বলবো যে একটি কালার দিলাম, সেই সাথে আফটার এর ক্ষেত্রে আমরা বর্ডার বটমে কালার তো দিলামই, সেই সাথে ট্রান্সফর্ম দিয়ে রাখলাম, 90 ডিগ্রি রোটেট দিয়ে রাখলাম আর কি, যাতে এটা ডিফারেন্স থাকে। কেননা একসাথে যদি বলবো এটা রোটেট হয় তাহলে তো আসলে এটা আসলে লোডার হলো না, তাই না? তাহলে দেখতেও লোডারের মতো প্রয়োজন হবে না। আমরা পার্থক্য বোঝানোর জন্যই কিন্তু আসলে এটাকে ট্রান্সফর্ম ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। বিফোরের যে রোটেশন 1, এই রোটেশন 1 কে আমরা কি করব, কি ফ্রেমের মধ্যে নিয়ে এটাতে 0 থেকে 25% পর্যন্ত ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি, মানে 0, এটা কোনো নাড়াচাড়া হবে না, রোটেট হবে না। যখনই এটা 50 থেকে 75% চলে যাবে তখন এটা মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি বলতে কতটুকু বোঝাচ্ছে, মানে একদম পুরোপুরি বিপরীত। মানে এখানে 0 ডিগ্রি হলে এখানে কিন্তু 180 ডিগ্রি, তাই না? মানে পুরো উল্টে যাবে, তাহলে কিন্তু 180 ডিগ্রি হলো। তাহলে 50 থেকে 75% পর্যন্ত এটা 180 ডিগ্রি রোটেট হবে, ট্রান্সফর্ম রোটেট আর কি। যখনই আবার এটা 100% হয়ে যাবে তখন 360 ডিগ্রি আবার রোটেট হবে। তার মানে কি হলো, পুরো একটা সার্কেল কিন্তু সে কমপ্লিট করলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি কোড দেখি, কোড দেখলে আশা করি বাকিটাও বোঝার কথা। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা যে বিফোরের অ্যানিমেশনটার কাজ করলাম এটা কিন্তু কমপ্লিট। এটা এখন কিভাবে করলাম, 0 থেকে 25% পর্যন্ত এটা কোনো রোটেট হবে না, কিছুই হবে না, একদম 0 ডিগ্রি। যখনই এটা 50 থেকে 75% থাকবে তখনই এটা 180 ডিগ্রি মুভমেন্ট করবে, মানে পুরো উল্টে যাবে। আর উল্টে যাবে কিভাবে যাবে, এটা তো আমরা ওই যে এটাতে ডিলে দিয়ে রেখেছি, ডিলে দেওয়ার জন্য কিন্তু এটা আস্তে 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 যাচ্ছে, মানে একদম স্মুথলি যাচ্ছে, তাই না? যখনই এটা আবার 100% চলে আসবে, 100% চলে আসার সাথে সাথে সেটা আবারও আস্তে আস্তে স্মুথলি কিন্তু এটা 360 ডিগ্রি পুরোপুরি ভাবে একটা সার্কেল সে পূরণ করছে। এইভাবে মানে সেম ভাবেই আর কি আমরা কিন্তু এখন আফটারের যে রোটেশন 2 এটার কাজ করতে পারি। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলবো এই প্রজেক্টের কাজটা শেষ। তো এইভাবেই কিন্তু আসলে বিভিন্ন ভাবে মানে এই ডিজাইনের উপর বেচ করে বিভিন্ন ভাবে কিন্তু আসলে এই লোডারটা কিন্তু আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। আমি তো এখানে ত্রিকোণা যেই ত্রিভুজ যে সার্কেলটা সেইভাবে কিন্তু আসলে কাজটা করলাম। আপনারা চাইলে এটা বৃত্তের মতো শেপ দিয়ে এটা করতে পারেন, মানে বিভিন্ন ভাবে। আমি এখানে 2টা সেকশন নিয়েছি, তো আপনারা চাইলে 4টা সেকশন দিয়ে করতে পারেন, একটা সেকশন দিয়ে করতে পারেন, মানে বিভিন্ন ভাবে সেম তরিকায়, মানে এই তরিকার উপর বেচ করে কিন্তু আসলে বিভিন্ন ভাবে এই লোডারটার কাজ করা যায়। তো আমরা আরো কয়েকটি পর্ব দেখব, মানে আরো কয়েকটি ভিডিও, 5-6টি ক্লাস আমরা এই লোডারের উপর আরো বিভিন্ন ডিজাইনের স্টাইলের লোডার কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে আসলে পরবর্তী ক্লাসে দেখব। তো আশা করব যে আমার এই প্রজেক্ট থেকে যদি আপনারা কোনো না কোনো ভাবে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তাহলে আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করা এটা কিন্তু আমাকে নতুন করে ভিডিও বানাতে মানে অনুপ্রাণিত করে। তো এই পর্যন্তই আসলে আজকের মতো ভিডিও। অবশ্যই সকলের জন্য শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।